অনেকেই মানে বলেছেন যে আপনি কাজ শিখুন, আপনার দিনগুলোকে ভালোভাবে তৈরি করুন। সেইগুলো স্যারের এই কথাগুলোকে আমি স্মরণ করে, উনি সত্যি আমাকে বিশেষ করে অনেক লেখালেখি করি, অনেক অনেক এটাই আমি আমার কাছে করবো এই কথাটা জানিয়ে আমাকে আমাদের হ্যাঁ ওটা ঠিকই। স্যার বলুন। এখানে সবাই উপস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে স্যার এখানে কতটা পার্সেন্ট ছিলেন। ভালো লাগলো, 5টার পর সবাই ওয়েট করে আছেন, কালকে বা শনিবার রয়েছে সত্য দেখে সবাই অপেক্ষা করে আছেন। এটা দেখে আমার ভালো লাগলো যে যাই হোক যে আমি কিন্তু কাউকে আমরা সেভাবে কাউকে বলিনি, বলা হয়েছে স্যার আসবেন সেই অর্থে হয়েছে। তো যাই হোক আপনারা সবাই আছেন, এ থেকে বোঝা যায় যে একটা মানুষের একটা জায়গায় কাজ করে গেলে তার কতটা ছাপ থাকে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শিখতাম যে সেটা হচ্ছে যে কোনো জায়গায় চলে গেলে তুমি সেখানে কিভাবে রিমেম্বার হবে সেটা তোমার কাজের মধ্যে দিয়ে মনে থাকে। মানে একটা কথা বলতে ঠাকুরের গলায় ছাপ রেখে যায়, পৃথিবীতে তুই এসেছিস তুই একটা ছাপ রেখে যায়। তো সেটা তো বাস্তবিক অর্থে আমাদের সকলের পক্ষে সবসময় সম্ভব হয় না, আমরা তো সবাই খুব মহান ব্যক্তি নই, কিন্তু যে যার সাধ্য মতো নিজের ক্ষমতার ভিতর দিয়ে আমরা নিজেদের কর্মজীবনের মধ্যে দিয়ে সেখানে একটা কাজ করার চেষ্টা করি। স্যারকে আমরা যত আমি তো স্যারকে সার্জেন থেকে, স্যার যখন সিনিয়র সার্জেন আমরা জুনিয়র সার্জেন তখন থেকে আমরা স্যারকে চিনি। স্যার কিন্তু স্যারের ব্যাপারে অনেক অনেক কিছু বলতে পারেন, কিন্তু স্যার ব্যাপারে একটা কথা বলতে পারবে না কেউ কখনো, স্যার কাম তো স্যার কিন্তু কাজ কিন্তু ফুটিয়ে ফুটিয়ে সার্জেন লাইফ থেকে আমরা দেখতাম যে স্যার কখনো ওই ট্রাফিকে আমাদের একটা দেখতাম শুনতাম স্যারকে কিন্তু বৃষ্টি জল ঝড় দেখা যেত বাইকে করে ঠিক এলাকায় ঘুরছে। আর একটা বড় জিনিস স্যার যেটা ছিল, স্যার সবসময় জুনিয়রদের প্রোটেকশন দিতাম, মানে বিহেভ লাইক এ সিনিয়র। যে আমাদের অনেকেরই একটা প্রবণতা আছে, যেমন আমরা ভালো করলে কৃতিত্বটা নিয়ে নিই, আমি খারাপ করলে মনে আমার সাবঅর্ডিনেট করেছে। হ্যাঁ ও কিছু জানে না, সাবঅর্ডিনেটকে প্রোটেকশন কজন দিতে পারে, এই জিনিস দিতে পারলে সেটাই সিনিয়র। একটা ক্রাইসিস ম্যানেজার কাকে বলে? ক্রাইসিস ম্যানেজার ক্রাইসিসের সময় মাথা ঠান্ডা, সে একটু সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে নিয়ে সবাইকে নিয়ে চলতে পারে। এটাই হচ্ছে একটা ম্যানেজারের একটা কাজ। তো এবং হেড অফ দ্য অফিসের কাজ কিন্তু এটাই যে সবাই আপনি আপনার মনের মতো সবাই হবেন। এই যে একটু আগে বলুন আমাকে অনেক কাজ শিখিয়েছে, সবাই যদি এখানে মানে আমরা যদি একদম কম্পিউটার প্রোগ্রাম চাই ধরে নিই, তাহলে সেটা তো পাওয়া অসম্ভব। আমাকে ধরে নিতে আমার প্রচুর লিমিটেশন আছে, সেই লিমিটেশনটাকে নিয়ে আমাকে ইউনিটটাকে রান করাতে হবে, ঠিক আছে? তো সেই দিক দিয়ে স্যারকে কিন্তু আমি 100 দেবো। কারণ আমি আজ থেকে চিনি না, বললাম সার্জেন লাইফ থেকে উনি ইন্সপেক্টর হয়েছেন, তখন আমি সার্জেন ছিলাম। স্যারের একটা কথা মনে পড়ে যায়, স্যার তখন আসামি স্পটিং করতেন। আমি তখন আরেক থেকে আসামি স্পটিং করতাম, একমাত্র সার্জেন ছিল যে আসামি নিয়ে গিয়ে ব্যাংশন কোর্ট যে কোনো কোর্টে জেনারেল ডায়েরি করতো, আমরা কেউ করতাম না। আমরা আসামিটা দিয়ে দিয়ে থাক, তাই তো স্যার? স্যার কিন্তু ব্যাংশন কোর্টে আমরা দেখতাম স্যার জেনারেল ডায়েরি করতো। আর উপরের দিক দিয়ে স্যার একটা কাঠিন্য মানে একটা বড় ইমেজ বরাবরই ছিল সার্জেন লাইফে, আমরা দেখেছি। তো আমাদের মতো মানে স্যার দুম করে আপনাকে ধরা দেবে না, কিন্তু আপনি যদি ধরা নিতে পারেন তাহলে কিন্তু আপনার লাভ, আপনি অনেক কিছু শিখতে পারবেন। ডকুমেন্টেশন স্যারের খুব ভালো, খুবই ভালো। আমি নিজে স্যারের ছেড়ে আসা চেয়ারে দীর্ঘদিন বসেছিলাম, ওসি কন্ট্রোল হিসেবে। এসি কন্ট্রোল স্যার কাজ করেছি, এসি কন্ট্রোল আমি কাজ করিনি, ওসি কন্ট্রোল হিসেবে কাজ করে এসেছি। স্যারের বহু কাগজপত্র, স্যারের হাতের লেখা দেখেছি, ছাপ দেখেছি। পিএইচডিতে কিরকম কাজ করেছেন, আমি স্যার পিএইচডি কাজ করেছি খুব অল্প কটা দিন মাত্র, কিন্তু আপনারা কাজ করেছেন, আপনাদের বক্তব্যের মধ্যে দিয়ে প্রকাশ পেল যে পিএইচডিতেও তুমি একটা ভালো কিছু কাজ করার চেষ্টা করেছেন। আর সর্বোপরি হচ্ছে আমি নিজে ব্যক্তিগত জীবনে বিশ্বাস করি যে ম্যান ম্যানেজমেন্টটা খুব ভালো জিনিস। ম্যান ম্যানেজমেন্ট যে করতে পারবে না সে কিন্তু, এটা কিন্তু বাড়ি নয়, আমাদের ভুলে গেলে চলবে না, এটা কিন্তু বাড়ি নয় যেখানে আপনার মান অভিমান সব কিন্তু বাড়িতে চলে। অফিসে কিন্তু কোনো মান অভিমান, অফিসে কিন্তু প্রেশারের চলে। সেদিক দিয়ে স্যার কিন্তু আউট অ্যান্ড আউট, আমি আমার যেটুকু দৃষ্টিভঙ্গি, আমি স্যারের নিচু র্যাঙ্কের লোক, আমার স্যারকে ইভ্যালুয়েট করার কথা আমার নয়, কিন্তু আমার যেটুকু ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, তা অনেক বললাম যে অনেক দিন ধরে চিনি, প্লাস আমি ওনার সাথে কাজ করেছি নিচু দ্বারা থেকে সাবঅর্ডিনেট হিসেবে। আমি দেখি এটা কিন্তু ওনার খুব ভালো। হ্যাঁ ওই যে একটা বললাম বাইরে থেকে আমি প্রকাশ্যেই বলছি ভালো বলি, একটা আপাত কাঠিন্য স্যারের রয়েছে, কিন্তু আপনি যদি স্যারের কাছে স্যারেন্ডার করেন, তাদের ঢুকে যান, তাদের কাজ শেখার চেষ্টা করেন, আপনি কিন্তু লাভবান হবেন, ক্ষতি হবে না। যে কোনো জিনিস তার কিন্তু রেসপন্সিবিলিটি স্যারের নেই, স্যার কিন্তু দেখবেন কাজটা নেয়, নিচে ভালোবাসেন। আমাদের অনেকেরই আছে সার্কিং অফ রেসপন্সিবিলিটি, ওটা তো আমার কাজ নয়, ওটা তো নিচু করার কেউ বলুন না, তারা দেখা যায়
কোনোদিন করেননি। উনি কিন্তু বড় আমরা দেখেছি যে স্যার একটা গল্প করেন না, আমরা করোনার সময় দেখেছি, কোভিডের সময় দেখেছি, অন্যান্য সময় দেখেছি, আমরা ক্লান্ত হয়ে ঘুমোচ্ছি, স্যার যেন আরো উজ্জীবিত হলে, স্যার যেন একের পর একটা কাগজ বার করে এ করবে। কোভিডের সময় স্যারকে আপনারা জানেন না, কোভিডের সময় কলকাতা পুলিশের যে একটা বিরাট পিভটাল রোল উনি কিন্তু প্লে করেছেন। কত লোকের ডেড বডি ডিসপোজাল, কত লোকের কত সাহায্য, কত ইভেন তখন কেএমসির লোকেদের সঙ্গে কোঅর্ডিনেশন কি সুন্দর স্যার দেখেছেন। কোথায় 15টা বিরিয়ানি এলে স্যার আমাদের বলতে হয় 12টা বিরিয়ানি ওরা আসছে ব্যবস্থা করেছেন, স্যারই জোগাড় করেছেন ওদেরকে দিয়ে। কারণ ওরা তখন তো কোভিডের সময় কর্পোরেশনের লোকজনকে একটু খুশি রাখতে পারলে ওরা খুশি। আর পিএইচডিতে তো আমি বারবারই বললাম, পিএইচডিতে আপনারা যা বলাটা আপনারা বেশি বলতে পারবেন, আমি অনেক খুব কম দিনে এখানে, কিন্তু ব্যক্তিগত হিসেবে ওনাকে আমি শ্রদ্ধা করি, ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। এবং আমি ওনার পারমিশন নিয়ে একটা পরবর্তী প্রজন্মের কাছে কথা বলে যাব, বা যারা আমরা পিএইচডিতে আছি, যে তারা দেখুন শিখতে কোনো লজ্জা নেই, শেখার কোনো লজ্জা নেই। শিখতে আমরা যে কোনো লোকের কাছে সিভিল পুলিশ ভলেন্টিয়ার বা সিভিল পুলিশ বলে নয়, একটা জায়গায় আমি যেটা জানি না সেটা কারোর থেকে জেনে নিতে অসুবিধা, কিন্তু তার অর্থ এই নয় আমার মধ্যে যেন এই অভূমিকা না আসে যে আমি আছি বলে পিএইচডি আছে, আমি আছি বলে ওই অফিসটা আছে। কেউ রেসপন্সিবিলিটি মানে নিজের বাপ কাকাকে কেউ মারা গেলে ঠাম্মাকে কেউ মানে দিনের মধ্যে খাবারের কাজে কতটা মনে পড়ে, নিজের আমার একটা বাবা ছিলেন মা ছিলেন, তো আমাকেও কেউ মনে রাখবে এই এক্সপেকটেশন করাটাই অন্য। আমি অন্তত সে করি না। তৎসত্ত্বেও প্রত্যেকটা মানুষের একটা ওয়ার্ক রেকগনিশন দরকার হয়। এই যে আমরা টোকেন অফ রেসপেক্টটা স্যারকে দিলাম, এটা কিছু না, এটা একটা ওয়ার্ক রেকগনিশন। উনি কি একটা ব্যাগ নিতে পারেন না, উনি কি একটা ফুল নিতে পারেন না, ওনাকে সে ক্ষমতা নেই, আছে। এটা একটা ওয়ার্ক রেকগনিশন যে একটা লোক এতদিন ধরে সার্ভ করেছে, আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল, আমরা আপনার প্রতি আস্থাশীল, এবং আপনার প্রতি আমাদের একটা শ্রদ্ধা। এটা এই নিবেদনটা আমরা করি। সবাইকে আর দীর্ঘায়িত বক্তব্য রাখবো না। স্যার যেখানে ছেড়ে গেছেন, আমরা আশা করব সেই স্যারের পথ অনুসরণ করে, আমি আশা করবো প্রয়োজনে অপ্রয়োজনে স্যার আমাকে বা আমাদের সকলকে প্রয়োজনীয় অ্যাডভাইস দেবেন, এবং সেই সাহায্য নিয়ে আমরা যেন পিএইচডিতে আগামী দিনে একটা টিম হিসেবে কাজ করতে পারি। করে আমারও কটা দিন, কারণ আমারও প্রমোশন খুব ভগবানের আশীর্বাদে ওখানে সকলের শুভেচ্ছা থাকলে আমিও আর 1-1.5 বছর আমাদের শেষ হয়ে যাবো, 11-2 বছর। এটাই যে কটা দিন আমরা থাকবো, স্যার যে পরিমণ্ডলটা তৈরি করে দিয়ে গেছেন, সেই পরিমণ্ডলটাকে আমরা যেন সবাই উপভোগ করতে পারি। আমি আবারও বলছি একটা কথা, ব্যক্তিগত অহমিকার কোনো জায়গা নেই, ব্যক্তিগত ইগোর কোনো জায়গা নেই। সামগ্রিকভাবে আমরা যেন চলতে পারি, তাহলে দেখবেন নিজে ভালো থাকবো, সকলে ভালো থাকবে, পিএইচডি ভালো থাকবে, আর পিএইচডি আছে ফ্যামিলি ভালো থাকবে। আর পিএইচডি ভালো থাকলেই তো আমাদের সকলেরই ভালো থাকা। এখান থেকে আমরা রুজি রুটি নিয়ে যাই। স্যারকে আমি আবার শেষকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে স্যারের প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা এবং ভালোবাসা সম্মান জানিয়ে আমার বক্তব্য শেষ। যাতে ভালোভাবে হয় সেটা তোমরা সবাই মিলে প্রচেষ্টা রাখবে। একটা হচ্ছে বোধহয় বিশ্বকর্মা পুজো আমি চালু করি, আমার বলাটা ভুল হয়েছে, আমি ওটা উইথড্র করছি, আমি বরাবরই ছিল, সেটা ভালো হবে। এবং পিকনিক, তার সঙ্গে একটু ফ্যামিলি পিকনিক, তো এই দুটো অনুষ্ঠান চালু করে রাখবে। কারণ পিএইচডি আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিলাম, ফ্যামিলি পিএইচডি ফ্যামিলি, এমনিতে যা কিছু নিজেদের মধ্যে যা কিছু হোক না কেন, এইটা যেন একটা ফ্যামিলি হিসাবে থাকে, এবং তার আর প্রতিকার যেন বাইরে না যায়। মানে এখানে যারা ইউজার আসছে আমাদের কাছে, যারা পরিষেবা নিতে আসছে, তাদের কাছে যদি আমাদের এই যে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি এগুলো যদি তাদের কাছে চলে যায়, তাহলে সার্বিকভাবে পিএইচডির মুখটাই সরে যায়। তো সেইটা আমাদের মনে রাখতে, সেটা যদি মনে রাখি সেটা ভালো। আর কি বলবো, সবাই ভালো থাকবে। আজকে যে ফ্যামিলি গ্রুপটা করেছিলাম আমি রাত্রি 12টার পরে, আমি সেই গ্রুপ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবে। গাইড এমনি করবো আমার কাছে, এটা একটা টেকনিক্যাল কারণ। আচ্ছা, কারণ হচ্ছে যে সবাইকে একদিন যেতে হবে, যেতে